হাড় কাঁপানো শীতের সন্ধ্যায় ভুট্টা পোড়ানো ধোয়ার লড়াই রায়গঞ্জের বিজয়। শীত মানে খাওয়ার রসদ, শীত মানে পিকনিকের আমেজ, শীত মানে ভাজা পোড়ার সমাহার। আর ভাজা পোড়ার দোকানগুলোতে পাওয়া যাচ্ছে কাটলেট, আলুর চপ, লঙ্কার চপ, পেঁয়াজের চপ, ধনিয়ার চপ। অন্যদিকে মিলছে ভাপা পিঠার স্বাদ। পাশাপাশি সমান্তরে জমজমাট হয়ে উঠেছে এবং নাগালের মধ্যেই পাওয়া যাচ্ছে রায়গঞ্জের অলি গলিতে কচি ভুট্টা পোড়ানোর স্বাদ। এদিন সোমবার রায়গঞ্জের বিধাননগর মোড়ে সন্ধ্যা নামলে কাজ কয়লায় আগুনে পোড়া ভুট্টা ধোয়ার সুগন্ধ টানছে পথ চলতি মানুষদের। এই ভুট্টা পোড়ানোর আড়ালে লুকিয়ে রয়েছে এক সাধারণ মানুষের সংগ্রামের সুখ দুঃখের অনেক গল্প। সকলের পরিচিত রায়গঞ্জের শক্তিনগরের বাসিন্দা বিজয়। সে কাঁচকয়লার আগুনে কচি ভুট্টা ছাল ছাড়িয়ে পুড়িয়ে তাতে লেবুর রস, লঙ্কা, বিটনুন মিশিয়ে ক্রেতাদের হাতে তুলে দিয়ে আজ তিনি নিজের সংসারের হাল ধরেছেন। এ প্রসঙ্গে বিজয় জানান, শীত এলেই ভুট্টার চাহিদা হু হু করে বাড়ে। এ সময় ভুট্টা খুব ভালো বিক্রি হয়, তবে সকাল বা দুপুরে তেমন বিক্রি হয় না। মূলত সন্ধ্যার পরে ক্রেতারা ভিড় করেন। শীতকাল তার কাছে বাড়তি আয়ের সুযোগ এনে দেয়। তিনি আরো জানান, সারা বছর শুধু ভুট্টার উপর নির্ভর করে থাকা সম্ভব নয়। সকাল ও দুপুরে তিনি বাজারে সবজি বিক্রি করেন। সন্ধ্যা নামলে সবজির ঝুড়ি সরিয়ে ভুট্টা পোড়ানোর চুল্লি ধরান। পরিশ্রমী তার একমাত্র সম্বল। শীতের ঠান্ডায় যখন শহরের মানুষ গরম ভুট্টা হাতে একটু আরামের খোঁজে থাকে, তখন সেই স্বাদের আড়ে লড়াই চলে বিজয়ের মতো অসংখ্য খেটে খাওয়া মানুষের। রায়গঞ্জের এই ভুট্টা পোড়ানো শুধু একটি খাবার নয়, বরং স্বাবলম্বনের একটি নীরব গল্প, যা প্রতিদিন সন্ধ্যার ধোয়ার সঙ্গে আকাশে মিশে যায়। তার লড়াই চরম গল্প কথা। সোমবার হাড় কাঁপানো সন্ধ্যায় এমন এক চিত্র ধরা পড়ল আর বঙ্গ সংবাদের ক্যামেরায়। এবার সঙ্গে জীবন যুদ্ধে লড়াকু বিজয় তিনি আর কি বললেন শুনবো বিস্তারিত। আমার নাম বিজয়, আমার বাড়ি হইলো শক্তিনগর। আর মাকাই বিক্রি করি। দোকান মোটামুটি টুকটাক খাচ্ছে, মোটামুটি ভালোই খাচ্ছে লোকে। এগুলো আমাদের ইয়ং বয়সের লোকগুলা বেশি খাচ্ছে, ইয়ং বয়সের ছেলে মেয়ে এগুলাই খাচ্ছে বেশি। এগুলো রাঁচির থেকে আসছে। এখানে 30 টাকা, 40 টাকা। বা ওই ফলের ব্যবসা, সবজির ব্যবসা, এটাই। হ্যাঁ, এই আগুনে পুরাই দিচ্ছি লেবু লঙ্কা মাখাই দিয়ে। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপ